জামায়াতে ইসলামে বলেছেন, চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার কিভাবে জাতীয় সংসদ নির্বাচনের মতো বড় আয়োজন পরিচালনা করবে তা নিয়ে তারা শঙ্কিত ও উদ্বিগ্ন। দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা নিতে দেখা যায়নি। জাতীয় নাগরিক পার্টির নেতারা জুলাই সনদের আইনি ভিত্তির উপর গণপরিষদ নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের প্রতি। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এনসিপি নেতাদের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানানো হয়েছে। বৈঠক শেষে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সাংবাদিকদের জানান, রাজনৈতিক সংকট সমাধান এবং নতুন সংবিধান প্রণয়নের জন্য এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি শক্তি জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে, তবে তিনি জোর দিয়ে বলেছেন, নির্বাচনের পেছানোর কোনো সুযোগ নেই। নির্বাচনের তারিখ হিসেবে যেটা ঘোষণা দেয়া হয়েছে সেই তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনাটি ফলপ্রসূ হয়েছে এবং নির্বাচনের সুষ্ঠু ও সময়মতো আয়োজন নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগস্ট মাসে দেশে এসেছে 222,89,80,000 মার্কিন ডলার রেমিট্যান্স, যা প্রায় 27,000 কোটি টাকার সমপরিমাণ। এর আগের মাস জুলাইয়ে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছিলেন 248 কোটি মার্কিন ডলার, যার টাকার অঙ্ক প্রায় 30,230 কোটি। চলতি 2024 থেকে 25 অর্থ বছরে দেশে রেমিট্যান্স এসেছে 30.33 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় 27% বেশি। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 48,19,10,000 ডলার। বিশেষায়িত কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 27,98,10,000 ডলার। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 145,71,20,000 ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 1,01,50,000 ডলার। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান 25তম সাংহাই সহযোগিতা সংস্থা সম্মেলনে অংশ নিতে চীনের তিয়ানজিনে পৌঁছেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে তিনি একটি উচ্চ পর্যায়ের রাজনৈতিক ও অর্থনৈতিক দলের সঙ্গে সফর করেছেন। তার সফরের কর্মসূচিতে রয়েছে সম্মেলনে ভাষণ প্রদান, শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক এবং অন্যান্য নেতা ও কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতা। পেজেশকিয়ানের সফরের মূল উদ্দেশ্য এসসিও সদস্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা এবং বহুপাক্ষিকতা ও আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে চীনে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের প্রেক্ষাপটে এবারের এসসিও সম্মেলনে অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। 20টিরও বেশি বিদেশি নেতা এবং 10টির আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তা অংশগ্রহণ করছেন। সাফ অনূর্ধ্ব 17 নারী চ্যাম্পিয়নশিপে ভারতের শিরোপা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল, তবে শেষ ম্যাচে বাংলাদেশ ভারত ম্যাচটি শুধু নিয়ম রক্ষার জন্য হলেও তা ছিল নাটকীয়তায় ভরা। ইনজুরির সময় শেষ মিনিটে বাংলাদেশ 4-3 ব্যবধানে জয়লাভ করে। প্রথম রাউন্ডে ভারত বাংলাদেশকে 2-0 গোলে হারিয়েছিল। এবার যদিও ভারত চ্যাম্পিয়ন হলেও ম্যাচ শেষে ভারতীয় ফুটবলাররা কেঁদেছেন আর বাংলাদেশ দলের খেলোয়াড়রা বিজয় উল্লাস করেছে।